لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله أكبر. اللهم صل. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ঢাকার রণকেন্দ্রে আল আমিন জামে মসজিদে উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসলিমগণ, 2025 সালের রবিউল আউয়াল মাস, এই মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। যে বছর আবরাহা খ্রিস্টানদের প্রতিনিধি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় 6ষ্ঠ শতক ছিল। সিরিয়া, শাম যেটাকে বলি, ফিলিস্তিন ইত্যাদি বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ। তাদের প্রতিনিধি আরবরা শাসন করত বুসরা। বুসরা এবং বসরা কিন্তু এক নয়। বুসরা হলো শামের দক্ষিণ অংশ। শিয়ারা ইয়ামানটা দখল করার জন্য চেষ্টা করছে। কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, বিশেষ করে আহলে সালাফিদের কোনো ধরনের দ্বিধা সংকোচ এখানে থাকা যাবে না। কেউ তো স্পষ্ট কণ্ঠে কথা বলতে সাহস পায় না। আমাদের এক ছোট ভাই বলে, যদিও ভাষাগত নিয়ে কথা আছে, উপস্থাপনা নিয়ে, কিন্তু ওই 1-2 জন ছাড়া আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পক্ষে স্পষ্ট ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতে আর কেউ কথা বলছে না।
আপনাদের পরিচ্ছন্ন ধারণা থাকতে হবে। সম্মানিত মুসলিমগণ, দক্ষিণেও খ্রিস্টান প্রভাবিত শাসন, কখনো অগ্নিপূজারীদের, পূবে গোটা পারস্য অগ্নিপূজারী, ভ্রান্ত আকিদা, উত্তরে সব খ্রিস্টান শাসন, মাঝখানের জায়গাটা যেটা লেতুনদেরা উম্মাল কোরা মানে হাউলা, উম্মুল কোরা যেটা সারা পৃথিবীর সকল ভূখণ্ডের মূল ভূখণ্ড, সারা পৃথিবীর মা যেটা উম্মুল কোরা বলা হয়েছে, সেটা কখনো কারো প্রধান না। জোরে কথা বলবেন না, বিনয়ের সাথে যেখানে জায়গা পাবেন সেখানে বসতে হবে, এটাই মুসল্লিদের আদব। জরুরি না যে এখানেই ঢুকতে হবে। মসজিদের কিছু আদব নিয়ে কথাবার্তা হয়েছে, জোরে কথা বলবেন না, জোরে কথা বললে আমল নষ্ট হয়। সম্মানিত মুসলিমগণ, কাউকে ডিঙ্গেও আসবেন না, ফাঁক থাকলে আসবেন, ফাঁক রেখেছেন অনেক জায়গা, একটু চেপে চেপে বসলে ভালো হয়, যাতে পিছনের লোকেরা জায়গা পায়। আল্লাহ নবী খুতবার মধ্যেই বলতেন, লা তাখাত্তুর রাকাব, ঘাট ডিঙ্গে সামনে শোনা। একমাত্র ইমাম, মসজিদে যারা কাজ করেন তারা, এবং যারা এখানে দায়িত্বে থাকেন তারা আসতে পারবেন, কেন শৃঙ্খলা রক্ষা করতে হয়। তাছাড়া কোনো মুসল্লি কারো ঘাট ডিঙ্গের সামনে আসবেন না, এটা হাদিসে কঠিনভাবে নিষিদ্ধ। আর কথা তো উচ্চস্বর বলা যাবে না, বলে ইশারায়, না হলে ওই দরজার সামনে লোক আছে তাকে বলবেন, উনি ব্যবস্থা করে দেবে কোন জায়গায় যেতে হবে না যেতে হবে। সম্মানিত মুসলিমগণ, উম্মুল কোরা সবসময় স্বাধীন ছিল, এখানে কারো প্রভাব আসেনি কখনো, খ্রিস্টানদেরও না, অগ্নিপূজকদেরও না, শাসন বলয়ের মধ্যেও ঢোকে নাই। সেই স্বাধীন ভূখণ্ডে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে। তবে মূর্তি ঢুকেছিল। যে কাবার ঘর তাওহীদের জন্য, যে কাবার ঘর কুসংস্কার দূরীভূত করার জন্য, যে কাবার ঘর পরিচ্ছন্নভাবে আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য, আনতাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল কাইমিন, আনতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিন। বিভিন্নভাবে কোরআনে সূরা বাকারায় এসেছে, আয়াত হয়তো আবার একটা আগে পিছে হয়ে গেছে, সূরা হজ এসেছে, ঘর পবিত্র রাখবে। এটা আমার তাওহীদের ঘর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কাবার শাসন, শাসন মানে কাবার ঘরের দেখাশোনার দায়িত্বে ইসমাঈল আলাইহিস সালামের বংশের লোকদের হাতেই ছিল। আমর ইবনে লুহাই আল-খুজাই কাবার শাসনের দায়িত্ব পায়, শাসন মানে কর্তৃত্ব পায়। সেই প্রথম সেখানে মূর্তিগুলো নিয়ে আসে, আস্তে আস্তে একটা একটা করে চতুর্দিকে মূর্তির প্রতিষ্ঠা করে। খুবই বুজুর্গ মানুষ হিসাবে পরিচিত ছিল, কাজেই তার জন্য বেদাত করা সহজ হয়েছে। তাকে ধর্মনেতা হিসাবে মানুষ মেনেছে, তাকে শাসক হিসাবে মানুষ মেনেছে। এই সুযোগটা যথাযথভাবে কাজে লাগিয়ে তাওহীদের ঘরে এক এক করতে করতে 360 মূর্তি স্থাপিত হয়েছে। কাজে এই যুগে হবে না এটা আপনি বললেন, বুঝেন কি করে? সালাফি হলে, আহলে হাদিস হলে এটা বলে ওটা বলে সেটা বলে, কথা তো সত্য বাস্তব। কাবায় যদি এই কাহিনী হয়, আপনার হতে সমস্যা কোথায়? হবে সেটাই স্বাভাবিক। আল্লাহ নবী বলেছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, এটা স্বাভাবিক, বিভক্ত হবে। কিন্তু তার মধ্যে এক ফিরকার মধ্যে যেটা জান্নাতে যাবে, খুঁজে খুঁজে ওইটার মধ্যে আপনি আছেন কিনা এইটা আপনাকে খুঁজতে হবে, না হলে আপনি বিপদে আছেন। এক পা দুঃখ পা করতে করতে, এক পা দুঃখ পা করি, ধীরে ধীরে অগ্রসরী। কবিতায় বলেছি আমরা, হাতিচোর পাতিচোর আস্তে আস্তে সিংচোর। আপনি তো আস্তে আস্তে একটা একটা বেদাতের দরজা খোলেন। এই মাসে শুরু করে দেন, একটু আর কিছু না ভাই, আর কিছু না, একটু নবী সাল্লাল্লাহু জীবনের উপরে একটু আলোচনা হবে।
আচ্ছা আলোচনা হোক। না না, একটু সিরাতুন নবীর নাম দেওয়া হবে। আচ্ছা হোক। ভিতরে যাওয়ার পরে একটু মিলাদ, একটু মিলাদ। আচ্ছা, তারপরে কি ভাই একটু একটু কিয়াম যখন করার পরে কেউ যার খুশি ওঠেন, যার খুশি বসেন। ভাই এই যে একটু মোনাজাত কিন্তু হবে। ভাই একটু মিষ্টি। কোথায় গেলেন আপনি? কোথার থেকে শুরু করলেন, কোথায় গেলেন? ভাই না না, তেমন কিছু না, তেমন কিছু না, মারা গেছে তো একটু একটু কি একটু মোনাজাত, তারপর না তো একটু মিষ্টি, তারপর না তো একটু সম্মিলিত অনুষ্ঠান। কোথার থেকে কোথায় গেলেন আপনি? আপনি দিন পালন করেন না দিনের নামে দুনিয়ার ভণ্ডামি যত সব আবিষ্কার করেন? আপনাকে এই অধিকার দিল কে? কি কারণে করছেন আপনি? কে আপনাকে বাধ্য করেছেন? আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি? কেন আপনি পরিচ্ছন্নতার উপর টিকে থাকতে পারছেন না? কেউ কেউ দিন কায়েমের জন্য এগুলা করে, আর দিন ধ্বংস করে আপনি দিনের কি কায়েম করবেন? কোন ঘোড়ার দিন কায়েম করবেন? দিনই তো বোঝেন নাই, দিনের কি কায়েম করবেন? সম্মানিত উপস্থিতি, কথাবার্তা বহুত বলি, হ্যাঁ 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 ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, আপনার কথা খুবই সুন্দর, খুবই সুন্দর, স্টাইল রপ্ত করেছে। দলিল দেওয়ার কথা বলে, হ্যাঁ হ্যাঁ ভাই আপনার কথা খুবই সুন্দর। কয়েকটা পার্ট আছে। একদল খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে, তারা এক শ্রেণী। আরেকদল পাশ কাটায় যে ভাই আমরা তো কইরা উঠতে পারি না, আর একটু ভালো। আরেকদল হ্যাঁ 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 ভাই কথা তো খুব সুন্দর বলেছেন ভাই। আচ্ছা দেখা যাবে না, ঠিক শয়তানি করবেই, ঠিক বেদাত করবেই, ঠিক যা করে সেটা করবেই। আর আপনি যে ভাই হ্যাঁ 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 ঠিকই তো বলছেন, ঠিকই তো বলছেন। এই আরেক মুনাফিকের স্টাইল শুরু হয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন কি কারণে? কয়েকটি আয়াত এসেছে তার আগমনের কারণ। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। উম্মীদের মধ্যে রাসূল এসেছেন। তিন জায়গায় স্পষ্টভাবে এসেছে। সূরা আল বাকারা এসেছে, সূরা আলে ইমরান এসেছে, সূরা জুমা এসেছে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন আনফুসিহিম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। তিনি আল্লাহ যিনি পাঠিয়েছেন ফিল উম্মিয়িন, এই যারা পড়াশোনা জানে না, স্কুলের লেখাপড়া যারা করেনি, তাদের মধ্যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। আখির রাসূল সেখানে পাঠিয়েছেন। ইরানিদের উন্নত সভ্যতা, শিক্ষা দীক্ষা, পড়াশোনা ছিল। খ্রিস্টানদেরও ওই ধরনের ছিল, পৃথিবীর জায়গায় জায়গায় ছিল। কিন্তু এই জায়গায় কিতাবি লেখাপড়া কম ছিল। কবিতাও লিপিবদ্ধ ওইভাবে ছিল না। হাদিসের যেরকম রাভি আছে, বর্ণনাকারী, মুখস্থ, ঠিক কবিদের দু একজন লোক রাখতো। তারা কবিদের কাছে মুখস্থ করে তারা আবার কবিতা রেওয়ায়াত করতো। যারা মুনকিরিনে হাদিস, যারা বলেন যে রেওয়ায়াত লিপিবদ্ধ হয়েছে পরে, আরে বোকার দল, কবিদের কবিতাও লিখিত ছিল না, লিখতে পারতো না তারা। কবিরা মুখস্থ কবিতা পাঠ করতেন। কবিদের রাবি ছিল, রেওয়ায়াতকারী ছিল, তারা মুখস্থ রেওয়ায়াত করেছেন। এতটুকু জ্ঞান তো থাকতে হবে আপনার, এত ব্রেন ছিল তাদের। সম্মানিত মুসলিয়ানগণ, ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর আয়াত পাঠ করবে তোমাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হে আল্লাহ তুমি পাঠাও, ওয়াবআস পাঠাও, ফীহিম তাদের রাসূলাম মিনহুম তাদের মধ্য থেকে, অর্থাৎ ইসমাইলের বংশ থেকে পাঠাও। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তোমার আয়াত পাঠ করবে তাদের সামনে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তার নিজের যে হাদিস, প্রত্যেক নবীর হাদিস আছে, সেটা পেশ করবে তোমার সামনে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিচ্ছন্ন করবে।
সূরা ওয়ালাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ ইহসান জিতলেছেন, আল্লাহ তার নেয়ামতের দাবি করেছেন, মান করেছেন, মানে সবচেয়ে বড় নেয়ামত হলো আমি রিসালাত পাঠিয়েছি, আমি রাসূল পাঠিয়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপরে, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছেন। কাজ কি? ইউআল্লিমুহুল কিতাব, প্রথম কাজ হলো আল্লাহর কিতাব পাঠ করা। ওয়াল হিকমা মানে হাদিস, আপনার দিন কি, আপনার ধর্ম কি, কি পাঠ করে শোনাচ্ছেন আপনি, কার কথা শোনাচ্ছেন আপনি? রাসূলের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে কথা বলা, কিতাব। রাসূলের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে যে ইলহাম তাদের মধ্যে যে আসবে, আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে যে ভাষা বাণী আসবে, সেটা কিতাব নয়, সেইটা আল্লাহ বলে দিচ্ছেন। রাসূলের কাজ প্রথম হলো কিতাব, তার সাথে সাথে তার হাদিস, হিকমা। আর আপনি কিতাবও বলেন না, হাদিসও বলেন না, আপনি খালি নিজের হিকমত চালাইতেছেন। অদ্ভুত। রাসূলের প্রতি যে নির্দেশ, রাসূলকে মানতে হয়েছে। তারপরে বলা হয়েছে সূরা আলে ইমরানের আয়াতে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো এবং রাসূলের ইতাআত করো, মেনে চলো। রাসূল শরীয়তদাতা, আল্লাহ শরীয়তদাতা। ওইদিকে আমি যাচ্ছি না, আমি শুধু খেয়াল করে দিচ্ছি আছেন কোন তালে, কি বুঝাতে চাচ্ছেন আপনারা, কার দিন শরীয়ত আপনি ছড়াচ্ছেন, কি প্রতিষ্ঠার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, কি কাণ্ড কারখানাগুলো কি আপনার এই রবিউল আউয়াল মাসে। কিতাব, রাসূলের হাদিস, এটা তো হলো মূল। নাহলে আপনার কথার কি মূল্য, আমার কথার কি মূল্য? সম্মানিত উপস্থিতি, অধিকাংশ আয়াতের সাথে আছে ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। কিতাব আসার আগে, রাসূলের সুন্নতের আগে তারা ছিল দলালের মধ্যে, তারা ছিল পথভ্রষ্টতার মধ্যে, তারা ছিল গুমরাহির মধ্যে। স্পষ্টভাবে বুঝতে হবে প্রত্যেক মুসলিম ও মুমিনকে, আমার কাছে কিতাবের জ্ঞান নেই, আমি হাদিস মেনে চলি না, আমি গোমরাহ, আমি পথভ্রষ্ট। পরিষ্কার কথা। যতক্ষণ আমি কিতাব মানছি না, আমি রাসূলের সুন্নত মানছি না, ততক্ষণ আমি গোমরাহির মধ্যে আছি। পুরা গোমরাহি এবং ছোট গোমরাহি আছে। তাওহীদ জানি না, শিরক কি তা আমি জানি না, সুন্নত কি আমি জানি না, বেদাতকে আমি জানি না, জানলেও পাশ কাটাই। বড় গোমরাহির মধ্যে, ছোটখাটো গোমরাহি, ওটা আল্লাহ মাফ করে দেবেন। সেটা এক জমা থেকে আরেক জমা, এক ফরজ থেকে আরেক ফরজ, আল্লাহ ওগুলা সহজ করে দিয়েছেন। ওগুলা না খুব বেশি কঠিন কিছু না। আপনার নিয়ত ভালো থাকলে আর ফরজ সালাত আদায় করলে, আল্লাহর প্রতি আপনার বিনয় থাকলে আল্লাহ মাফ করে দেবেন। এটা একেবারে সহিহ হাদিসের কথা। আর বেদাত করাই যদি আপনার নীতি হয়, বেদাত করাই যদি আপনার আদর্শ হয়, কিংবা রাত করা, আমি খালি পাশি কাটাই, শুধু পাশি কাটাই, এই বাম মাসের চরিত্র যদি আপনার হয়, তাহলে কোন অবস্থাতে আছেন? সম্মানিত মুসলিয়ানগণ, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আবার আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, ধর্মের সাথেই ধর্মের সংঘাত প্রথম। ইরানের সাথে যুদ্ধ আগে লাগেনি, খ্রিস্টানদের সাথে যুদ্ধ আগে লাগেনি। সমস্যা সৃষ্টি হয়েছে মক্কার বুকে। নবী মুহাম্মদ যখন এসেছিলেন, তখন মক্কার কাফেররাও নিজেদেরকে ধার্মিক মনে করেছে, ধর্মের প্রতিনিধি মনে করেছে, ধর্ম যাজক মনে করেছে। এটা কিন্তু এলেমটা একটু পরিষ্কার করে নিন, একটু ঝাপসা থাকলে বুঝে পার্থক্য হয়ে যাবে। কাবার ঘর আল্লাহর ঘর, তারা মেনে নিয়েছে। কাবার ঘরের দায় দায়িত্ব তারা পালন করে। কাবার ঘরের হজ্জের যে দায় দায়িত্ব তারা পালন করে, ওমরার দায় দায়িত্ব তারা পালন করে। সব কিছু ধর্মীয় কর্তৃত্ব যেটা, সেটা ওরা করে। ইতিমধ্যে নবী মুহাম্মদ সেখানে এসেছেন। আর একটা জিনিস খেয়াল করে দেই, ফিলিস্তিনে তখন
খ্রিস্টানদের প্রতিনিধিরা কিংবা অন্য কেউ শাসন করে, পিলাত তখন গভর্নর। এদিকে ইহুদিরা ধর্মের প্রতিনিধিত্ব করে, ইহুদিরা দিনের কর্তৃত্ব করে, ইহুদিদের কাছে তাওরাত আছে, ওরাই ধর্মীয় সমাজকে নিয়ন্ত্রণ করে। ঈসা আলাইহিস সালাম তাদেরই রক্তের, তাদেরই বংশের, একই গোষ্ঠীর। তিনি যখন ইনজিল আসলো, ওই কিতাব পাঠ করা শুরু করলেন, বিরোধিতার মুখোমুখি কার? খ্রিস্টান সম্রাট তার বিরোধিতা করতে আসেনি, তাদের প্রতিনিধি পিলাতও বিরোধিতা করতে আসেনি। বিরোধিতা কে করেছে? তারই বংশের ইহুদিরা। ওই তুমি কি করছো, এটা ব্লাসফেমি, এটা ধর্মদ্রোহিতা, এটা তো তুমি তো দিন থেকে বেরিয়ে গেছো। আল্লাহ বললেন ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, আমি ঈসাকে বানি ইসরায়েলের কাছে রাসূল করে পাঠিয়েছি। ধর্মের সাথে ধর্মের না, ধর্মের নামে যে অধর্ম সৃষ্টি করেছে তার সাথে সহি ধর্মের সংঘাত। কিন্তু দুইজনে একই বংশের, একই রক্তের। ওরা দাবি করছে আমাদের কাছে তো রাত আছে, আর ইনি বলছেন আমার কাছে ইনজিল এসেছে। তাহলে সমস্যাটা কোন জায়গায়? বুঝতে একটু কষ্ট হচ্ছে, সোজা জিনিস। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। সামাজিকভাবে প্রথমত ধর্মের নামে যে অধর্ম, তার সাথেই সহি ধর্মের মোকাবেলা হতে হয়, যেটা ঈসা আলাইহিস সালামের সাথে এবং ইহুদিদের সাথে। ঈসা আলাইহিস সালাম তো ইহুদি, একই বংশের, কিন্তু যখনই তিনি সত্য কথা বলা শুরু করেছেন, যখনই তিনি কুসংস্কারের বিরুদ্ধে বলা শুরু করেছেন, যখনই বলেছেন তোমরা তো তাওরাত মানছ না, তাওহীদ এইটা তো হলো শহীদিন, তখন ধর্মের নামধারীদের সাথে, ট্রু রিলিজিয়ন, সত্যিকার ধর্ম যারা মানে তাদের সাথে আহাসা ঈসা মিনহুমুল কুফর। ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন ইহুদি ধর্ম যাজকরা কুফরি করছে, শুনতে খারাপ লাগতে পারে কারো, ধর্ম যাজকরা, ধর্মের কর্তৃত্ব যারা করে বা করতে চায় তারা কুফরি করছে। আহাসা ঈসা মিনহুমুল কুফর। ধীরে মাথায় তুলবেন যেন কোনো ধরনের ঝামেলা না থাকে। হাসসা মিনহুমুল কুফর। ঈসা আলাইহিস সালাম তো মান আনসারি ইলাল্লাহ, আমাকে কে সহযোগিতা করবে আল্লাহর পথে। একাধিক জায়গায় এসেছে। আপনি কি মনে করেছেন অত সস্তা মনে করেছেন? না, আবার সহজ। কোরআন এবং সুন্নাহর স্পষ্টের মধ্যে থাকতে গেলে সহজ, মিশ্রিত অত সহজে মিশ্রণ ঘটানো যায় না। বাধ্য যদি হন সেটা অন্য কথা। সরকারি চাকরি করেন, বাধ্য করে কি করবেন? দুর্বল ঈমান আপনি বাদ দিতে পারছেন না, আল্লাহ হয়তো মাফ করে দেবেন। বিভিন্ন পেশায় বিভিন্ন জায়গায় আছেন, দায় ছেড়ে দিয়ে আল্লাহ আমি বাধ্য, তাও দুর্বল ঈমানের বিষয়, সবল ঈমানের বিষয় নয়। যারা রুখে দাঁড়াতে পারে তারা আরো 1 নম্বর ঈমানদার। দ্বিতীয় নম্বর যারা পরিত্যাগ করতে পারে তারা 2 নম্বর ঈমানদার। যাদের চলতে হয় কি করব, তারা 3 নম্বর ঈমানদার। তারপরে আর কোনো মাপ নেই, মাত্রা নেই। সময়তে উপস্থিতি আমি এটাই বোঝাতে চাচ্ছি, যেটা নিয়ে আপনারা বলেন আহলে হাদিস সালাফেরা খালি ফিতনা ছড়ায়, ফসাদ ছড়ায়, এটা বলে ওটা বলে, হিকমত বোঝে না, আমাদের নিয়ম কানুন বোঝে না। রে বেটা, তুমি কি বুঝাবা কোরআন সুন্নাহর উপর দিয়ে? হিকমতের নাম নিয়ে তো তুমি নিজেই ডুবে পড়েছ। আলা ফিল ফিতনাতে সাকাতু, কোরআন বলছে। ওরা বলে ফিতনা ছড়ায়, ফিতনা ছড়ায়, ফিতনা ছড়ায়। আল্লাহ বলেন আলা ফিল ফিতনাতে সাকাত, ওরা নিজেরই ফিতনায় পড়ে গেছে। নাহলে ভাষা এরকম হচ্ছে কেন তাদের? সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইরানীদের যুদ্ধ লাগে নেই, প্রথম লাগেনি। ইরান জয় করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খ্রিস্টানদের সাথে সরাসরি যুদ্ধ লাগেনি। সেখানে নিজের কওমের যারা, তাদের সাথেই শুরু হয়েছে খুব নীরব দ্বন্দ্ব, তারপরে সরব দ্বন্দ্ব। 40 বছর বয়সে তাকে বেয়াসত দেওয়া হয়েছে, নবুয়ত ঊর্ধ্ব আকাশে নির্ধারিত হয়েছে। আমি এই সমাধান দিয়েছি যে নবুয়ত উপরেই নির্ধারিত হয়েছে, বেয়াসত হয়েছে 40 বছর, অ্যাপয়েন্টেড রাসূল পৃথিবীর বুকে। এই সকল
বিষয়গুলো মাথায় রেখে তিনি যখন রিসালাত পেলেন, প্রথম কথাই কি? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাদেরকে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়, ইয়াস্তাকবিরুন, তারা অহংকার করে ওঠে, তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। অথচ তারাও লা রাব্বা ইল্লাল্লাহ মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। সম্মানিত মুসলিমগণ, ওরা বুঝে মানে নাই, আমরা না বুঝে মানি। শব্দটা মুখস্থ রেখেন, বেশি কথা বলার দরকার পড়ে না। যদি ব্যাকরণ জানেন, হিসাব করে করে শব্দ উচ্চারণ করবেন শুধু, প্রতিপক্ষ ওখানে উপকার। ওরা বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, আমরা না বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। ওরা সব বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি, কাজে আমি বলবো না। আমার সব কুসংস্কার, আমার শিরক, আমি অপসংস্কৃতি জানিয়ে আছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে শেষ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝি না, সুতরাং শিরকও করি, আবার লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে পাঠ করি। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন সেখানে। তিনি মিশতে পারেননি, আল্লাহই তার থেকে দূরে সরিয়ে নিয়েছেন। একবার মাত্র তিনি কাবার ঘরের আশপাশে গান বাজনা হচ্ছিল, তিনি এসেছিলেন। আসার পরে ঘুমিয়ে গেছেন, তার কানে আর ওই সকল আওয়াজ আর ঢুকেই নেই। আরেকবার ঘটনা ঘটেছিল, 35 বছর বয়স যখন, তখন কাবার ঘরের মেরামত পুনর্নির্মাণ শুরু হয়েছে। মাত্র 9 হাত উঁচু, আমাদের এটার মতোই আর কি, এটা আবার 10 ফুট। ওদের উপমা দিচ্ছে না, কথার কথা বললাম আর কি। সৌদি আরব একটা মসজিদে মুয়াজ্জিন ছুটে বাড়িতে এসে পড়ছে, আমারও স্কলারশিপ বন্ধ, ঠিক আছে যাও। ঝড় তুফান উঠে, বালুর ঝড়, মরুভূমির ঝড়। ওই ছেলেটা কাজের লোক, দুইটা যেন কোথায় গেছে, আমি দ্রুত করে জানলা বন্ধ করতেছে। মোতাবল্লির চামচা কোথায়, মসলে স্পিকে এসে লাতুক জানলা বন্ধ করো না, জানলা বন্ধ করো না। আমি বললাম ধুলা ঢুকতেছে ঝড়ে, এন্দা না উম্মাল, ধুলা ঢুকবে, উম্মাল্লা কাজের লোকরা সাফ করবে, বন্ধ করো না। ওরা করবে কাম কি ওদের, দে ধুলা আগে ঢুকতে দে, তারপর ওরা কাম করবে। মোতাবল্লির চামচা আচ্ছা, ধুলা না ঢুকলে সাফ করবে কি? এই হলো বুদ্ধি, আমার নিচের দেখা। সম্মানিত মুসলিমগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এই সমাজের মধ্যে আসলেন। তার কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। শুনুন, সুয়াইবা আল্লাহ নবীর চাচা, আবু লাহাবের দাসী, যখন এসে খবর দিছে আবু লাহাবকে, আপনার একটা ভাতিজা হয়েছে, আব্দুল্লাহ তো আগেই মারা গেছে। শুনে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আমার ইতিম, আমার ভাই মারা গেছে, তার স্ত্রীর গর্ভে বাচ্চা হয়েছে, আমার একটা ভাতিজা হয়েছে। খুশির চোটে সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, যা তুই স্বাধীন। আবার সেই নবী মুহাম্মদ যখন সবাইকে ডেকে বলতেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই আবু লাহাবি চিৎকার করে বলছে আলে হাদা জামায়াতে না তাব্বাল্লাকা সাইরুল ইয়াম, এই বেটা এই জন্য ডাকতেছিস, সারাটা দিন তো ধ্বংস হোক। দেখুন, একই মানুষ কিন্তু জন্মেছে এই জন্য খুব খুশি, কিন্তু যখন আদর্শের কথা বলছে তখনই চিৎকার করে, এটা আবার কোন কথা? আমাদের বাপ দাদাই কইরা আসছে চিরজীবন, এটার বিরুদ্ধে আবার কথা নাকি? ওটা তো চলবে না। অত্যাচার উৎপীড়ন আবুল হাব এই আপন চাচাই কম করে নেই, তার বউও কম করে নেই, চাচাইও কম করে নেই, চাচিও কম করে নেই। এটা আদর্শ। নবী হিসাবে মানতে পারেনি, রাসূল হিসেবে মানতে পারেনি, বার্তা মানতে পারেনি। এখানেই কোরআন শিখিয়ে দিয়েছে সূরা আলে ইমরানের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যারা মহব্বতের দাবি করো, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি সত্যিকার পক্ষে আল্লাহর মহব্বতের দাবি করো, ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমি যা করি তা করো, যা করতে বলি তা করো, আমি যা করি নেই, যা করতে বলি নেই। এর আরেক হাদিসে আসছে, হাদিসে এসেছে সুনানে নাসাই, তিরমিজি ইত্যাদি গ্রন্থে হাদিস সহিহ, ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়িন, আমার সুন্নতের অনুসরণ করো, আমার পদ্ধতির অনুসরণ করো, আমার রীতিনীতির অনুসরণ করো, আমার আইডিওলজির অনুসরণ করো, আমার ক্রিটির অনুসরণ করো, ফলো করো যদি মুক্তি পেতে চাও। আর আমি কি করছি? ওটা আমার কাজ নয়। কোরআন কি বলে, হাদিস কি বলে, ওটা কাজ নয়। কাজ হলো আমি যা বানাবো এটার ইত্তেবা করতে হবে। নবীর নাম নিয়ে চুমা খাবা, নবীর নাম নিয়ে মিলাদ করবা, নবীর নাম নিয়ে কিয়াম করবা, নবীর নামে মিষ্টি বিতরণ করবা, নবীর নামে কাওয়ালি গাবা, নবীর নামে মিছিল করবা, নবীর নামে নাতে রাসূল বানায় খালি অনুষ্ঠান আর অনুষ্ঠান করবা। আশ্চর্য ধরনের পরিবর্তন জাহেলিয়াতের দিকে যাচ্ছে ধীরে স্থিরভাবে। একটা নাতে রাসূল, কোনো সবাই কবি রাজা লিখেছেন দুই একটা আল্লাহ নবীও পছন্দ করতেন, আল্লাহ নবীর প্রশংসায়। কিন্তু এটাকে আনুষ্ঠানিকতায় রূপ দিতে হবে, সপ্তাহের পরে সপ্তাহ। কোথাকার জিনিস আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সম্মানিত মুসল্লিয়ানগণ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অনুসরণ করো, বানাইতে যাইও না। তোমাকে বানাইতে বলা হয় নাই, তোমাকে মানতে বলা হয়েছে। বানানোর দায় দায়িত্ব আল্লাহ, বানানোর দায় দায়িত্ব আল্লাহ রাসূলের, আর সেটা হবে সাহাবীগণের পদ্ধতি অনুযায়ী। যদি কোনো দলিল না থাকে, তাদের জন্য কোনো ইজমা থেকে থাকে, সর্বসম্মত হয়ে তারা যা করেছেন সেটাও শরীয়তের বিধান, আপনাকে মেনে চলতে হবে। কিন্তু আপনি তো শুধু বানাইয়েই চলছেন। আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দ্বীন, তারা কে আল্লাহর সাথে কাউকে শরীক বানিয়ে নিয়েছে। শারাউ লাহুম মিনাদ-দ্বীন, দ্বীনের বিধান বিধিবদ্ধ করতে চাচ্ছে, শরীয়ত বানাতে চাচ্ছে তারা। আউযুবিল্লাহ। আপনারা মনে রাখবেন ধীরে স্থির ভাবে, ফাসিক আর মুবতাদি কিন্তু এক না। সাধারণ গুনাহগার আর মুবতাদি এক নয়। একজন চুরি করে, একজন ডাকাতি করে, একজন জেনা করে, ব্যভিচার করে, শাসন ব্যবস্থায় বসে জুলুম করে, কেউ সুদ খায়, ঘুষ খায়, এগুলো হলো সব পাপাচার, একটাও বেদাত না। বেদাতের গুনাহ অনেক আলেমী বলেছেন যে এই সকল কাবিরা গুনার চেয়ে উপরে। গুনাহগাররা আল্লাহ নবীর শরীয়তে হস্তক্ষেপ করে না, পাপ করে, গুনাহ করে। এক বক্তৃতায় বলেছিলাম এখানে যে বেশ্যাদের গুনাহ কম, ওরা কাবিরা গুনাহ করে, ওরা দেহ ব্যবসা করে, কিন্তু জানে ওটা হারাম। বহু বেশ্যা নামাজ পড়ে, তাও আমি জানি। ওরা জানে ওটা হারাম, জীবনে কোনো ট্র্যাপে পড়েছে, কিংবা ওখানে চলে গেছে, পেটের দায় করছে, কিংবা সর্দারনীদের পেছে পড়ে গেছে, যাব কোথায়, কি করব। ওই এদেরকে আল্লাহ মাফ করে দিবে যদি তওবা করে এবং নামাজ পড়ে। কিন্তু যে চিন্তাবিদরা এটাকে প্রতিষ্ঠিত করতে চায়, ডাইরেক্ট মুরতাদ, ডাইরেক্ট কাফের, কোনো কথা নেই। যে নারী সংস্থার সদস্য যারা এইটাকে কথাবার্তাকে সমর্থন করে, সোজা কাফের, সোজা মুরতাদ। শেখ আব্দুর রাজ্জাকের ভাষা আমি প্রয়োগ করি না কখনো, আজকে করতে চাই। কোনো বাপের বাটা সে সামনে আসো যে ওরা মুসলমান, তুমি প্রমাণ করবা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো মাযহাবের হোক, ওরা কাফের, ওরা মুরতাদ, ওরা কাফের, ওরা মুরতাদ, ওরা কাফের, ওরা মুরতাদ, বেশ্যা মুসলিম। এদেরকে প্রতিষ্ঠিত সমাজে নিয়ে আসলো কে? এই শয়তানগুলাকে খুঁজে বের করলো কে? তার জন্য সার্চ কমিটি আছে। ওরা হলে ইবলিস, শয়তানের চেয়ে বড় শয়তান।
আর তাদের যে কয়শো প্রস্তাব ছিল তার মধ্যে ৭১টা বর্তমান উপদেষ্টা পরিষদ গ্রহণ করেছে। তাহলে ওরা কারা? ওইখান থেকে ৭১টা। কাজে অত আইডিওলজি অত সোজা নয়। সম্মানিত মুসলিয়ানগণ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যাদের মুখোমুখি হলেন নিজের কওমের, ওরাও ধার্মিক। আরো একটু ক্লিয়ার করে দিন আপনাদের সামনে, আল্লাহর নবী যে বার্তা দিলেন, আবু জেহেল রাগ করে যে আমরাও তো ধার্মিক, আমরাই কাবার খেদমত করি, আমরাই হাজীদের সেবা করি, আমরা আল্লাহর নামে কসম খাই। তারাও কিন্তু আল্লাহকে মানতো, আল্লাহর কাছেই দোয়া করতো। আবু জেহেলও আল্লাহর কাছেই দোয়া করে, কাবার ঘরের দরজা ধরে কান্নাকাটি করে, আর আল্লাহকে বলে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ, মুহাম্মদ যা বলে তা যদি হক হয়, ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক, তোমার পক্ষ যদি হক কথা হয়, এটা যেটা মুহাম্মদ বলে, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আসমান থেকে আমাদের উপরে পাথর বর্ষণ করো, আও ইতিনা বিআযাবিন আলীম, না হলে কঠিন শাস্তি দাও। নিজেকে এত কঠিন ধার্মিক মনে করে আবু জেহেল, আপনি কি মনে করেছেন? অথচ কেমন বোকা! ওর তো বলা উচিত ছিল, আল্লাহ যদি মুহাম্মদের কথা হক হয় তাহলে আমাদেরকে হেদায়েত করো, যদি মুহাম্মদের কথা হক হলে আমাদের ওর পাথর ফেলো। কেমন বোকার বোকা, তাই বলেন? এত বড় ধার্মিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আবু জেহেল যাচ্ছে বদরের যুদ্ধের দিকে এগিয়ে, কাবার ঘরের দরজা ধরে কান্নাকাটি করছে, হে আল্লাহ, মুহাম্মদ আমাদের সমাজ ভেঙে দিয়েছে, মুহাম্মদ আমাদের এই যে তোমার পক্ষ থেকে। ওরা কিন্তু কখনোই বলতো না মূর্তিগুলা তাদের ইচ্ছায় হয়েছে, ওরা বলতো আল্লাহ তোমারই প্রতিনিধি। এরা হজ করতাম, ওমরা যখন করতো তখন বলতো, আমরা যেরকম লাব্বাইক বলে ওরাও তাই বলতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা শারীকান লাক তামলিকু ওয়া মা মালাক। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার দরবারে আমরা হাজির, কিন্তু কিছু কিছু শরীক তুমি নিজেই বানায় নিস আল্লাহর উপরে। দেখেন কিভাবে বিকৃতি ঘটায়, কি সুন্দর করে ঢোকে মানুষকে বেওকুফ বানানোর জন্য। ইল্লা শারীকান ওয়া লাক, লা শারীকা লাক, আবার ইল্লা শারীকান হুয়া লাক, তামলিকু ওয়া মা মালাক, তুমি সব কিছুর মালিক, এদেরও মালিক, এরা কোনো কিছুর মালিক না। তোমাকে মালিকও মানছি, তুমি একাই সব কিছু, কিন্তু এই যে শরীকগুলা তুমি বানাইছো নিজের জন্য, এদের মাধ্যমে একটু তোমার কাছে চাই। আবু জেহেল নবী মুহাম্মদের বিরুদ্ধে বাহিনী নিয়ে যাচ্ছে, মুহাম্মদ দিন নষ্ট করেছে। অভিযোগ প্রথম মুহাম্মদের বিরুদ্ধে দিন নষ্ট করেছে। মুহাম্মদ আমাদের জামাতের ভাঙন ধরিয়েছে, শিয়া, কাদিয়ানি, বেদাতি সব কিছু মিলে। আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশি সবাই মিলা ধরো। আর বলে সবাই মিলে ঐক্য করার নাম হলে এই আয়াত। আয়াতের অর্থ কি ভাই তুমি করলা কি? আর কতগুলো ফালতু এন্দুর বান্দর লাগাই দিয়েছে মুফাসসির নাম দিয়ে। কত বড় সামাজিক বিকৃতি! বলবে এন্দুর বান্দর বললা যে, নবী শুয়োর বলেছেন ওয়াদিউল ইলমি ফি গায়রি আহলিহি কা ওয়াদিউল খানাজির ওয়াল কিরাদাত ওয়াল খানাজির আল লুলু ওয়াল জাওহার। ওয়াদিউল ইলমি ফি গায়রি আহলিহি, যারা ইলমকে ভুল জায়গায় রাখে, যারা যা না তাদেরকে সে আলেম বানায়, তারা যেন শুয়োরের গলায়, বান্দরের গলায় মুক্তার হার পড়াই দিল। এটা তো হাদিসের কিছুটা দুর্বল আর কি, মেশকাত খুললেই পাবেন কেতাবুল ইলমের মধ্যে। আপনি পথের একটা সূত্র ধরে সুতারকে যদি আপনি একটা ইঞ্জিনিয়ার বলা শুরু করলেন, বুয়েটের ভাইস চ্যান্সেলর বানায় দেন, আবার আইনস্টাইন নিউটন বানায় দেন একেবারে, তা আপনার মতো শয়তান পৃথিবীতে কে আছে? আর এলেম কালাম কিচ্ছু নেই, সঙ্গে ইন্দুর বান্দার, যাদেরকে হাদিস বলেছে শুয়োর এবং বান্দর,
কিরাদাতুল খানাজির, ওগুলোকে মুফাসসির নাম দিয়ে দিয়ে সমাজ কলুষিত করে ফেলেছেন। আমার আগে শেখ আব্দুর রাজ্জাক বলিষ্ঠ কণ্ঠে বলে গেছে, অধিকাংশ মুফাসসির মিথ্যা কথা বলে। মুফাসসির মিথ্যা কথা বলে না, মুফাসসির তাদেরকে উপাধি দিয়ে না চান আপনারা, ওরা মিথ্যা কথা বলে। মুফাসসির মিথ্যা কথা বলবে কেন? তার মিথ্যা কথা বলার সুযোগ কোথায়? তার 5 মিনিট সময় নষ্ট করার অবকাশ আছে? মুফাসসির যদি দৈনিক 18 ঘন্টা পড়াশোনা না করে, তার যদি আল্লাহ ওই পরিমাণ ব্রেন না দিয়ে থাকে, ওই পরিমাণ কিতাবপত্র যদি না থাকে তার কাছে, ওই পরিমাণ বড় বড় ওলামাদের শাগরিদ যদি তারা না হয়, তাহলে মুফাসসির হবে কোথার থেকে? তার ওই মাঠে যাওয়ার সুযোগ কোথায়? আল্লামা আলবানীকে পাকিস্তান থেকে দাওয়াত দেওয়া হয়েছিল, আহলে হাদিসের কনফারেন্স। দাওয়াত নিলেন, পরে বললেন যাইতে কতক্ষণ লাগবে, আইতে কতক্ষণ লাগবে? যে যাইতে তো এই বিমানে তো 3-4 ঘন্টা লাগবে, আইতেও তাই লাগবে। ওই সময় আমার হাতে নেই, দাওয়াত প্রত্যাখ্যান করেছিলেন। অতটুকু সময় আমার হাতে নেই, আসলেও থাকার কথা না। সম্মানিত উপস্থিতি, সামাজিক বিকৃতি একভাবে হচ্ছে না। মুফাসসিরদের আবার কমিটি, মুফাসসিরের কমিটি মানে সারা পৃথিবীতে একজন খুঁজে পাওয়া যায় না। এরপরে মুফতিদের কমিটি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা এই যে সামাজিক বিকৃতি ঘটাচ্ছেন, এই যে দুর্নীতি করছেন, যারা জানা তাদেরকে অবস্থানে তুলে দেয়, তাদের কথা কথা বলে নিচ্ছেন, মাঠে মাঝে হাতে তালি দিচ্ছেন, এটা আমাদের চোখে রায় না। দ্বীনি দৃষ্টিকোণ থেকে, ইলমি দৃষ্টিকোণ থেকে, ইসলামী শিক্ষার দৃষ্টিকোণ থেকে সমাজটাকে সম্পূর্ণ মূর্খতার মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন, আর মূর্খদের প্রতিনিধিত্ব আপনারা করছেন। আমি আর গাধাই করলে গাধাই বুঝে খালি উপরের দিকে তাকিয়ে দেখুন, এটা কোনো কথা হলো না তো? সমাজ কাকে নষ্ট করছেন? মূর্খদেরকে মুফাসসির খেতাব দিচ্ছেন, জাহেলদেরকে মুফতি খেতাব দিচ্ছেন, ইসলামিক মাঠকে আপনারা আগে ড্রেনে নামাচ্ছেন, তারপরে কিছু কিছু ফালতুগুলোকে হাইলাইট করছেন, তারপরে যারা লেখাপড়া কিছু জানে পড়ে তাদেরকে আপনারা ইগনোর করে চলেছেন। আপনারা মনে করছেন যে কেউ হিসাব করছে না? এখানেই সালাফিদের প্রয়োজন, এখানে আহলুল হাদিসদের প্রয়োজন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম অংশ আকুল কওল আস্তাগফিরুল্লাহ আজমাইন। সম্মানিত মুসলিয়ানগণ, ইরানের শিয়ারা নিজেদেরকে আয়াতুল্লাহ মনে করে, আল্লাহর নিদর্শন, কোমের বিশেষ প্রতিষ্ঠান থেকে তারা পড়ে 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 নাকি বিরাট কিছু হয়ে যায়। ইসমাইল হানিয়ার জানাজা যদি আপনারা দেখে থাকেন, একাদ্দাজে কি কইল আয়াতুল্লাহ আয়াতুল শয়তান। এনারও দুর্ভাগ্য, আহলে সুন্নাত জামার মানুষ শিয়ার হাতে তার জানাজা। দুর্ভাগ্য, ফিলিস্তিনের মানুষ গেল ইরানে, ইরানের ওই শিয়ালের হাতে তার জানাজা হলো। সম্মানিত মুসলিয়ানগণ, নো নো নো, কিছুই না, ভুয়া হলে কি হবে? ডামাডোল পিটিয়ে যতই ইসলামের নামে কিছু করুক না কেন, কোন আহলুস কোরআন এবং হাদিস বলে না যে ওরা মুসলিম। 300 বছরের উপর মিশর শাসন করেছে শিয়ারা। ফাতেমি বংশ নাম দিয়েছিল, যে ফাতেমার বংশধর সম্পূর্ণ মিথ্যা। ঐতিহাসিকগণ লিখেছেন, ইমাম ইবনে কাসির সহ, তারপরে আবুল মাআলি আল জুয়াইনি সহ, আবু বকর ইবনুল আরাবী সহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় আল্লামারা যারা লিখেছেন, তারা বলেছেন এদের শাসন অবৈধ। ফাতেমি যে দাবি করেছে এটা মিথ্যা। শুধুমাত্র কবিদেরকে, গায়কদেরকে, শুধুমাত্র ভাড়াইটা মৌলবীদেরকে পয়সা দিয়া দিয়া শুধু নিজেদেরকে ফাতেমি প্রতিষ্ঠিত করেছে। আল আজহার বিশ্ববিদ্যালয় তাদের প্রতিষ্ঠা, সেটা আহলে সুন্নাহর প্রাধান্য এখন রয়েছে। কেউ বলেনি যে শাসন বৈধ, কোনো আলেম বলেনি যে এই শাসন বৈধ। 300 বছর শাসন করেছে ইসলামের নামে না, শুধু আল্লাহর নবীর কন্যা ফাতেমার বংশধর দাবি করে। কি বুঝাতে চাচ্ছেন? ডামাডোল পিটাইলি সেটা সহি ইসলাম হবে নাকি? কখনোই না। মামুনুর রশিদ ওই 4 থেকে সেই যুগে 4 থেকে 5,000 আহলুস সুন্নাহর আলেমকে হত্যা করেছিল ওই ফাতেমিনা মিশরে। এখন ইরানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো মাদ্রাসা নাই, মসজিদও নাই, প্রতিষ্ঠানও নেই, সব সাফ করে ফেলেছে।
মেরে কচুকাটা করে ফেলেছে। ইহুদিরা আর কয়টা মারছে? ওরা নীরবে আহলুস সুন্নাহ জামাতের লক্ষ লক্ষ আলেমকে শেষ করে দিয়েছে, শত শত মসজিদ ধ্বংস করে দিয়ে খালি ইসরায়েলে দু একটা বোমা মারতেছে। আমার সেই মাদ্রাসা কোথায়? আমার সেই মসজিদগুলা কোথায়? যেখানে ইমাম বুখারী ছিলেন, যেখানে মোহাম্মদ আজ-জুহালি ছিলেন, যেখানে ইমাম নাসাই ছিলেন, দাউদ জাহিরি ছিলেন, সব মুহাদ্দিসিনদের কেন্দ্র তো ছিল ইরান। কোথায়? আজকে আফগান আফগান করেন, এটা না আমি কথা খুব কমে বলে সেদিন এক ছাত্র গাড়ির মধ্যে আমার সাথে ঝগড়া লাগিয়েছে। সৌদির মোকাবেলা আফগানকে দাঁড় করাতে চাচ্ছেন ওনারা। আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, সেন্সিটিভ বিষয়। কিন্তু একটাই প্রশ্ন তোমার কাছে, সেটা হলো আফগানিস্তান কুনার প্রদেশ আহলে হাদিস প্রাধান্য প্রথম স্বাধীন হয়েছে। জামিলুর রহমান সেখানকার প্রথম সেফা সালা, তাকে কে হত্যা করেছে? আহলে হাদিসের মাদ্রাসাগুলো এখন কোথায়? আহলে হাদিসের মসজিদগুলো সেখানে কোথায়? আহলে হাদিস এখন কয় নম্বরের নাগরিক? দেশের কাফের মুশরিক বৌদ্ধদের যে মর্যাদা আছে আহলে হাদিসের সে মর্যাদা ওখানে নাই। তোমরা খুনি, ঠান্ডা মাথার খুনি, বলতে পারো যাতে বলো, কিন্তু আমার লোকগুলা গেল কোথায়? আমার মাদ্রাসা গেল কোথায়? আমার মসজিদ গেল কোথায়? বন্ধ কে করেছে? আমি সার্বিকভাবে বেশি কথা আমি ওখানে বলবো না। আমি শুধু বলবো আমার লোকগুলোকে ফেরত দাও, আমার মাদ্রাসাগুলো ফেরত দাও, আমার মসজিদগুলো ফেরত দাও। সম্মানিত মুসলিয়ানগণ, কথা এই জন্যই বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি করো, আল্লাহর ওহী যদি মেনে চলো, পথ চেঞ্জ করতে হবে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে তার নিজস্ব অবস্থানেই থাকতে হবে। দেশে কোন পার্টি কি করলো, কোন দল জিতলো হারলো, এর চেয়ে তাদের বড় বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস কি বলছে সেটা নিয়ে ধরে থাকা, সবার মুরব্বিগিরি করা। এইটা কোরআন বলছে, এটা হাদিসে বলছে। ডামাডোল পিটে নিতে হবে না, সামনে অন্ধকার। অনেকেই বলেন এগুলো বলো কেন? বলছি দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। এক দলের জেতার যে পদ্ধতি, আরেক দলের যে বর্জনের পদ্ধতি, সামনে যদি দেশে নির্বাচন বর্জন শুরু হয়, আগে যা হয়েছিল এখন তাই হবে। নির্বাচন কেন্দ্রে মাত্র 10 থেকে 15% উপর লোক যাবে না, আর সবাই যদি উপস্থিত হয় তারপরেও 30% উপর হবে না। তারপরে কি হবে? কাহিনী একই। কারণ ইসলামের পথে কেউ আসেনি, নীতির পথে কেউ আসেনি, আদর্শের পথে কেউ আসেনি। মুসলিমদের এই সুন্দর ভূখণ্ডকে কেউ মর্যাদা দিতে পারছে না। কাজেই আল্লাহর পক্ষ থেকে হয়তো বা আরো শাস্তি অপেক্ষা করছে। নবী আজকের এই রবিউল আউয়াল মাসে শুধুমাত্র জিলাপি খাওয়া, শুধুমাত্র মিলাদ পড়া, শুধুমাত্র খতম পড়া, শুধুমাত্র আকরবাতি জ্বালানো, শুধুমাত্র মোনাজাত আর মোনাজাত, শুধুমাত্র হামদে নাআত গাওয়া, শুধুমাত্র কাওয়ালি, এটাই তো কাজ ছিল না। আবার আহলে হাদিস এবং সালাফিরা মাঠের কাছে নাই, তারা প্ল্যানারও না, তারা খেলোয়াড়ও না, তারা আম্পায়ারও না, মাঠের কাছের দর্শকও না, পাটকাতের আইলে বসে খেলে উকুই পারতেছে। আর মনে করছে বহুত কিছু করে ফেলেছি। হ্যাঁ, আকীদাকে শ্রদ্ধা করি, নীতিকে শ্রদ্ধা করি, কিন্তু আসেন কোন জায়গায়? আপনি পাটকাতের আইলে বসে তো খালি উকি পারতেছেন। আপনাদেরকে মাঠের কাছে একটু আসতে হবে। কোরআন এবং সহিহ হাদিস নিয়ে যেখানে আসলে ভালো হবে আর উন্নত জায়গা থেকে বলা যায় সেখানেই আসতে হবে। সম্মানিত মুসলিয়ানগণ, নবী মুহাম্মদ পরিবর্তন এনেছেন। পরিবর্তনের ধাপে ধাপে তিনি লড়াই করেছেন, পরিবর্তনের ধাপে ধাপে তিনি সংগ্রাম করেছেন। আর একদল লোক গঠন করেছেন যারা আল্লাহ নবীর হাতে গড়া সাহাবী। উন্নত আদর্শ, উন্নত চরিত্র, উন্নত আদব, উন্নত আকীদা, একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একান্ত বিশ্বাস। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইকুম আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিজের চেয়ে আপনাকে বেশি ভালোবাসতে পারছি না। সত্যবাদী ছিল আরবের লোকরা। ওমর তো আরও পরিষ্কার কথার লোক। ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের জানের চেয়ে আপনাকে কীভাবে ভালোবাসবো, এটা তো হয়ে উঠতেছে না। ওমর, লা লা এটা তোমার ইমান তো পরিপূর্ণ হয়নি। ইয়া রাসূলুল্লাহ, একটু সময় দেন, আমি চিন্তা করে নিই। কতক্ষণ পরে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিজের মনেকে বুঝাইতে পারছি, ব্রেনটা এখন ঠিক করতে পারছি, এখন আমি আপনাকে আমার নিজের ছেলে ভালোবাসি। আল্লাহ নবী বলে, ইদান 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 আল্লাহ আন আল্লাহ আন ওমর, এখন 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 তোমার ইমান পরিপূর্ণ হয়েছে। তো নেফাকি চরিত্র যেটা, ওইটার থেকে উঠে আসা কর্তব্য। একদল লোক এমনভাবে সৃষ্টি করে তৈরি করেছেন তিনি, জান বাঁচছে বাঁচালার কিসের জন্য? তৌহিদের জন্য, তার সুন্নতের জন্য, পরিপূর্ণ বাস্তবের জন্য। আপনি তৌহিদও বাদ দিয়েছেন, সুন্নতও বাদ দিয়েছেন, তো কিসের নবীর মহব্বত, কোনটার জন্য? এটা হলো মুআলাহ। এইটুকু বলেই আমি শেষ করব। যাকে ভালোবাসেন আপনার কাজ তার অনুকূল হবে। স্বামী স্ত্রী অনেক ভালোবাসার দাবি করে, তাই না? রাত্রে শুইতে গেলেই স্বামী বউ মশারি এটা টানাও, বউ কবে আমি খুইলা শুই, আমার একটু ঘুম দেশে ঘুমাবো, বউ কবে আমি টিভিটা ছাড়ি, তাই না? একজনকে আমি জানালাটা বন্ধ করি, না জানালাটা খুলতে হবে। তারপরে দুইজনে বলবো একজন একজনে খুব ভালোবাসি। এটা মুআলাহ হলো না? মিল হলো না? একজন একজনকে ভালোবাসতে গেলে কিছু কষ্ট হবে, কিছু সাথ দিতেই হবে। আল্লাহর বিরুদ্ধে রাত দিন করতেছেন আর আল্লাহকে ভালোবাসি, রাসূলের সুন্নতের বিরোধিতা রাত দিন করতেছেন আর বলতেছেন ভালোবাসি। এতে বিরোধিতা করে ভালোবাসা হবে কিভাবে? রাসূলের পথে এবং পদ্ধতিতে থেকে আপনাকে ভালোবাসার কথা বলতে হবে, বলার দরকারই নাই। আপনি চললেই বোঝা যাবে যে আপনি ভালোবাসতেছেন, মুখে তো বলার দরকারই নেই। এটা হলো মুআলাহ, মুআফাকা বলা হয় আকীদার ভাষায়। আপনি আল্লাহর ভালোবাসার দাবি করছেন, আপনার কাজ তার অনুকূলে যাবে, আপনি খালি বিরক্ত হইতেছেন। আপনি রাসূলের যা করবেন তাই করবেন, আর সুন্নতের কথা কইলেই আপনি বিরক্ত। তারই বড় কথা নাকি? আরে ভাই, ওটা ওইভাবে বলেন কেন আপনি? বড় কথা নাকি? বড় কথাই তো। আপনি যে ভাষায় বলতেছেন, ভাষা তো খারাপ ভাষা। আপনি চাচ্ছেন একটু গুনাহ হবে, চাটেন আর একটু রাখলেন, পুরা হলো। আমরা কুফুরির ফতোয়া তো দেইনি, যেটা জাহান আসেন আমি বলবো কেন? দাঁড়িয়ে রেখাই বড় কথা নাকি? আপনি কোন ভাষায় কথা বলছেন? ওটা বড় কথা। আপনি পারছেন না বিনয়ের সাথে কথা বলেন, কেউ করছেন না বিনয়ের সাথে কথা বলেন। আপনার তো অন্য ভাষা হয়ে গেছে আপনার। আপনি একটা অবস্থান নিয়েছেন, তার বিরুদ্ধে গেলে আপনি চিৎকার করে ওঠেন, ক্ষিপ্ত হয়ে ওঠেন। আপনার তো এখনো পর্যন্ত সুন্নতের প্রতি মহব্বত হয়নি। আমার এক ভাই সেদিন বলেছে কোনো কোনো কথা বলেন, কোনো কোনো একান্ত বন্ধুরা আছেন, মুসলিউদ্দিন ভাই আপনার বোধহয় পাটা মাঝে মাঝে ঢাকাই নাকি পায়জামায়, নামাজের সময় টানেন, এটা কিন্তু আমার চোখে পড়ে। বলে চাই কখনো কোনো ফসকে যায়। আরও কিছু কিছু কথা মাঝে মধ্যে বলেন, দেখি যে না, কথা তো তার যদি হয়। আমি তো, আপনি আমার চেয়ে বেশি জানেন নাকি? বেশি জানেন না, এটা তো আমিও জানি, কিন্তু উত্তরটা তো হবে খারাপ উত্তর। সুন্নতের তরিকায় হবে না, সুন্নতের সঙ্গে বিনয় হবে না। একজন দাঁড়িয়ে অনেক লম্বা রাখেন, তাকে নিয়ে আবার একজনে কটাক্ষ করে প্রশ্ন করে, মুসলিউদ্দিন ভাই আমি যে দাড়িটা এত লম্বা করছি, আপনি ঠিকই করেছেন, সঠিক কাজই করেছেন। আল্লাহ নবী রাখতে বলেছেন। এখন আমি যদি বলি যে ছাটা জায়েজ আছে, সাহাবেরা কেউ সেটেছেন, তা আমি তো ওটা আগায় বলতে পারি না। কেউ যদি এক মোটরাই কাজ সাইটা বলে যে ভাই জায়েজ আছে কিনা, বলবো যে সাহাবেরা কেউ করেছেন। কিন্তু লম্বা দাড়ি রাখার পরে উনি পূর্ণাঙ্গ সুন্নতের উপর আমল করেছেন। আর আমি যদি বলি যে হ্যাঁ এক মোটের উপর, আমি তো ভুল, একটু হালকা ধরনের মিসগাইড করলাম। একটা হলো আপনার দৃঢ়তা থাকতে হবে, ওটার প্রতি আপনার মহব্বত থাকতে হবে, স্থির থাকতে হবে। গুনার কাজ হালকা পাতলা কে না করি আমরা, ওটা স্বীকার করতে হবে বিনয়ের সাথে, না হলে আপনি অন্য পথে চলে যাবেন। সময়তে মুসলিয়ানগণ আল্লাহ নবীর ইত্তেবা, তার প্রতি মহব্বত, ওইটাই আপনার মূল ভিত্তি করে তারপরে আগানোর চেষ্টা করেন কোন দিকে যাবেন।
আর আহলে সুন্নাহ আহলুল হাদিসের কর্তব্য চিরজীবনী সহিহ হাদিস এইটা, ওইটা ভুল হচ্ছে, ওইটা অশুদ্ধ হচ্ছে। আপনি সম্মান প্রদর্শন করতে চেষ্টা করেন। সম্মানিত আকুল কওলি ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'যা ওয়া জাল্লা ওয়া আতাম্মু ওয়া আকবার।